হায় 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 হায়, আজও কিছু বেলালের গোলাম দেখা গেছে, ঘর ভেঙেছে, কল তুলে নিয়ে চলে গেছে। তারা আজকের দিনেতে হোসাইনের গোলাম নবী বংশের আওলাদকে ছেড়ে কিন্তু চলে যায়। তা আগামী দিন আরো পরীক্ষা হবে, মজবুত হয়ে থাকতে পারবে তো? এই ভাইটার সাথে বাবাজির সাথে ছিঁড়ে হাতে থাকবে তো? হাত তুলে সাক্ষী দাও, হাত সত্য তো, হাত সত্য তো। আল্লাহ কবুল করে বোন, আল্লাহ আমি। তোমরা সাক্ষী দাও, আমার মা বোনেরা আমাকে, তোমরা সাক্ষী দাও। ওদের কাছে তার আমরা সাক্ষী দিতে পারছি না, এটা তোমরা সাক্ষী দাও। নিয়ে বলো আছে তো নাকি? যদি হয় বেশি দিন না, 5 বছর থেকে বেশি সন্দেহ আছে। কথা বুঝে আসছে? বেশি দিন থেকে না, ফেরাউনের জুলুম কম ছিল না, অল্প দিন টিকেছে, মিটিয়ে দিয়েছে আল্লাহ। নমরুদের জুলুম কম ছিল না, আল্লাহ তাকেও মিটিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কত দিক দিয়ে পরীক্ষা নিয়েছে, নিজের আওলাদের দিক দিয়ে পরীক্ষা নিয়েছে। প্রথম তো শিশুরা আওলাদকে কাটিয়েছে, কাটেনি, তরবারকে ফেলে দিয়েছে, পাথরে আঘাত লেগে পাথরটা দুটুকরো হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলতে লেগেছে, আব্বা জান, বাপের অন্তরে ছিলেন ময়া, এই ময়াতে হয়তো আপনার হাত দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু না, আপনি চোখে একটা কাপড় বেঁধে নেন, যাতে করে আপনি আমার মুখটা না দেখতে পান। এই চোখে যখন এই পট্টি বেঁধে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন এই তরবারি চালিয়েছে, সঙ্গে সঙ্গে আমরা যখন কোনো পশুকে কুরবানি করি, যেমন একটা আওয়াজ হয় রক্ত দিয়ে হাত ভিজে যায়, ওই রকম আওয়াজ হয়ে রক্ত দিয়ে হাত ভিজে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরে গেছে, আমার বাচ্চাকে আমি জবাই করে দিলাম, কুরবানি করে দিলাম। এই চোখের পট্টিটা খুলে জমিনের দিকে না তাকিয়ে আসমানের দিকে মুখ করে বলতে লেগেছে, আল্লাহ, আমি ইব্রাহিম প্রমাণ করে দিলাম, আমার দিয়েতে আমার বাচ্চাকে নয়, আমার দিয়েতে আল্লাহ আপনি আগে রয়েছে। ইব্রাহিম জমিনের দিকে দেখো, যখন জমিনের দিকে তাকাবে, জমিনের দিকে দেখতে লেগেছে, ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে লেগেছে একটা জান্নাতি পশু কুরবান নাই জবাই হয়ে পড়ে রয়েছে, আর ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হতে লাগলেন, আল্লাহ আওয়াজ দিয়ে বলতে লাগলেন, ইব্রাহিম, তুমি কুরবানিতে পরীক্ষাতে পাস হয়েছ, কিন্তু আমার উদ্দেশ্য তোমার বাচ্চাকে জবাই করা না, আমার উদ্দেশ্য হলো মসজিদের উপরে হামলা হবে, মাদ্রাসার উপরে হামলা হবে, কোরআনের উপরে হামলা হবে, দ্বীনের উপরে হামলা হবে, ইনসাফের উপরে হামলা হবে।